সাভারের কেপিজে হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবাল খানকে। সন্ধ্যা ৬টা ৪৫ সাভার থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে রওনা হন তামিম। এরপর ৮টা ৩৭ তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছায়। মূলত উন্নত চিকিৎসার জন্য সাভার থেকে ঢাকায় নিয়ে আসা হলো তাকে। এদিকে আজ রাত ১০টায় তাকে দেখতে হাসপাতালে আসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাভার থেকে ঢাকায় আনার পথে তামিমের অ্যাম্বুলেন্সের গতি যেন কোনোভাবেই রোধ না হয়, পুলিশের বিশেষ একটি দল নিয়োজিত ছিল। সেজন্য পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্সের রাস্তা পরিষ্কার করে দিচ্ছিল, যাতে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে তামিমের অ্যাম্বুলেন্স রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছাতে পারে। পুলিশ প্রোটোকলে কড়া নিরাপত্তায় এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছে তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। এর পেছনে ছিল তামিমের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খানের গাড়ি। পুরো পথে তিনিও ছিলেন অ্যাম্বুলেন্স বহরের সঙ্গী। সকাল থেকেই তামিম নিজে চাচ্ছিলেন ঢাকায় চলে আসতে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার শারীরিক পরিস্থিতির পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর গড়িয়ে বিকেল শেষ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এবার কেয়ারের বিশেষায়িত অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তামিমের সঙ্গী ছিলেন তার স্ত্রী আয়শা, বড় ভাই নাফিস ইকবাল সহ আরও কয়েকজন আত্মীয়। হুইল চেয়ারে করে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। এরপর নিয়ে আসা হয় এভার কেয়ার হাসপাতালে। সোমবার ডিপিএল এর ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়েছিলেন তামিম। সেখানে হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটস্থ কেপিজে হাসপাতালে। সেখানে দ্রুত তার হার্টের রিং পরানো হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। গতকালে তামিমের জ্ঞান ফিরেছিল এবং পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে কেপিজে হাসপাতাল থেকে জানানো হয়েছে তামিম ভালো আছেন, দ্রুত উন্নতি করছেন এবং তার সংখ্যা কেটে গেছে। তবে ৪৮ ঘন্টার মধ্যে তামিমকে অন্য কোথাও স্থানান্তর না করার পরামর্শ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। যদিও সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তার পরিবারের হাতে ছেড়ে দেন। এরপর পরিবার তামিমকে ঢাকায় আনার ইচ্ছার কথা জানালে কেপিজে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড বসান। বোর্ডের সিদ্ধান্ত জানানো হয় হাসপাতাল পরিবর্তন করলে এই মুহূর্তে খুব একটা ঝুঁকি নেই। জানা গেছে তামিম নিজেও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। এরপরই তার ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। অবশেষে এই হাসপাতালে আনা হয়েছে তামিমকে। পরিস্থিতি বুঝে হয়তো দেশের বাইরেও পাঠানো হতে পারে তাকে, তবে সেটা কখন বলা যাচ্ছে না। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।